আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত ৩.৩ অনুশীলনীর ৫টি অঙ্ক শিখব। সেই ৫টি অঙ্ক কত নম্বর? ৬ থেকে ১০ নম্বর। এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের সূত্র ২টি প্রয়োজন হবে। সেই সূত্র ২টি কি a - b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র ২টি একদম সহজ এবং আপনারা জানেন। তো চলুন শুরু করি ৬ নম্বর অঙ্ক। ৬ নম্বর অঙ্ক আগে উঠিয়ে নিই। কি দেওয়া আছে? 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এইটা আমাদের অঙ্ক দেওয়া আছে। এবার আমাদের কি করতে বলছে? উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। উৎপাদক বিশ্লেষণ করলে আমরা জানি যে হয় আমাদেরকে দেওয়া থাকবে, সেটা আমরা অবশ্যই কি করব? সূত্রের মাধ্যমে প্রয়োগ করব, অথবা আমরা এমনভাবে তৈরি করব যাতে কমন নেওয়া যায়, অথবা মিডল ফ্যাক্টর যেটা বলে থাকেন সেটা করা যায়। যেকোনো একটা যাতে করতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা কি করতে পারবো? আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। কিভাবে দেখুন, 2a দিলাম, তার উপর স্কয়ার দিলাম। যদি দিই তাহলে 2 কে আমরা দুইবার গুণ করলে কত পাবো? 2 গুণন 2 4। তাহলে আমরা এটা কি পেলাম? 2a তার উপরে স্কয়ার দিলে 4a স্কয়ার পেলাম। আমরা মাইনাস দিলাম, 2 দিলাম সূত্রে, যেহেতু আমরা সূত্র প্রয়োগ করব। 2a আমাদের কত? 2a দিলাম। এই 2 আর 2 গুণ করলে কত হবে? 4। 4 দ্বারা 12 কে ভাগ করলে আমাদের কত হবে? 3 হবে। দেখুন এখানে a লিখেছি আর বাকি থাকলো কি? b। তার মানে আমরা বুঝতে পারছি যে 3b আমাদের কি হবে? b হবে। তাহলে 3b তার উপরে স্কয়ার দিলাম। আমাদের এখানে কত হলো দেখুন, 3 কে যদি আমরা দুইবার গুণ করলে তাহলে কত হবে? 9 হবে। আমাদের কত হলো? 9b স্কয়ার হলো। মাইনাস 4c স্কয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি 2a মিলে আমাদের a এবং 3b মিলে আমাদের কি? b। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। a হলো আমাদের 2a, b হলো আমাদের 3b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, মাইনাস দিলাম, এখানে 4 আছে, এই 4 কেও আমরা লিখতে পাবো 2c তার উপর স্কয়ার দিলে কত হবে? 4c স্কয়ার হবে। এখন দেখুন এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আমাদের a আগে লিখে নিই, 2a মাইনাস 3b প্লাস 2c। তার মানে আমরা লিখলাম কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a মাইনাস b কত দেবো? b আমাদের কত? 2c, সেটা আমরা লিখবো। তাহলে 2a মাইনাস 3b মাইনাস 2c, এটাই আমাদের উত্তর। এটা আমাদের কত? এটাই আমাদের উত্তর। একদম সহজ না? একদম সহজ। এবার আমরা কত নম্বর অঙ্কটা সমাধান করব দেখুন। ৭ নম্বর। ৭ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y, এটা আমাদের দেওয়া আছে। এখন এটাও আমরা দেখতে পাচ্ছি যে সূত্র আমরা তৈরি করতে পারবো আশা করছি। চলুন আমরা শুরু করি। a স্কয়ার দিলাম প্লাস, অবশ্যই আমাদের কত হবে? যেহেতু a স্কয়ার আছে, বর্গের সূত্র, বর্গের সূত্র অলওয়েজ কত থাকে? 2 থাকে, দিলাম। এবার 2 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে কত হবে? 3 হবে। আমরা 3 দিলাম। এখন a কত? 2a, a আমাদের কত দেখুন? a আমাদের এই। তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে? 6, এ আমরা এখানে বসিয়ে দিয়েছি। আমাদের b এখানে দেখুন কত? 3। 3 কে যদি আমি স্কয়ার লিখি তাহলে তো আমরা সূত্র তৈরি করতে পারবো। কি পারবো? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন 3 কে যদি আমরা দুইবার গুণ করি কত হবে? 9 হবে। আমাদের আছে কত? 8। তার মানে 1 বিয়োগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত হবে? আমাদের 8 হবে। তাহলে 3 থেকে আমরা 1 বিয়োগ করলাম। মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y, আমাদের যেটা আছে সেটা আমরা লিখে নিলাম। তার মানে এখানে গুণ করলে কত হবে? 3 কে দুইবার করলে 9 হবে। 9 থেকে একবার বাদ দিলে কত থাকবে? আমাদের 8 থাকবে। এখন দেখুন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র না? a আমাদের a, b আমাদের কত? 3, তার উপরে স্কয়ার দিলাম। এবার আমরা মাইনাস দিয়ে এইগুলো আমরা কি করব? ব্র্যাকেটের ভিতরে আগে লিখে নিই। যদি লিখি তাহলে কত হবে? দেখুন 1 মাইনাস আর মাইনাসে কত হবে? প্লাস y স্কয়ার মাইনাস আর প্লাসে কত হবে? মাইনাস 2y আমরা দিলাম। এখন একটু লক্ষ্য করুন যে a প্লাস 3 এখানে থাকলো। এখন আমরা কি করব? y স্কয়ার আগে লিখলাম, মাইনাস 2y ইনটু 1 দিলাম, প্লাস 1 এর উপরে স্কয়ার। এখন কেন করলাম? দেখুন এই 2y এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2y থাকবে। 1 কে যদি দুইবার গুণ করি তাহলে কত হবে? 1 ই হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a আমাদের কত? a আমাদের y, আর b আমাদের কত? b আমাদের 1। যদি হয় তাহলে আমরা কি সূত্র লিখতে পারি? a প্লাস 3y স্কয়ার এখানে লিখলাম। এখানে কত? y আমাদের a আর মাইনাস 1 আমাদের b। এবার দেখুন এটা আমাদের a, এটা আমাদের b। এবার আমাদের কিসের সূত্র হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কত হবে? a প্লাস b ইনটু a মাইনাস b, সেটা আমরা লিখি দেখুন।
এ প্লাস বি, এ আমাদের কত এ প্লাস থ্রি প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তার উপরে কত হবে সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখুন এ প্লাস বি, আর একটা কি হবে এ মাইনাস বি, এ আমাদের কত এ প্লাস থ্রি, লিখে নিই এ প্লাস থ্রি মাইনাস বি আমাদের কত ওয়াই মাইনাস ওয়ান, এটা আমাদের হলো। এখন এই লাইনটা আমি একটু এই পাশে লিখবো। দেখুন এইখানে কত লিখবো, শুধু ফার্স্ট ব্র্যাকেট যেটা দিয়েছি সেটা আমরা উঠিয়ে দিব। তাহলে এ প্লাস থ্রি তারপরে কত প্লাস, দেখুন ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান। এইবার লক্ষ্য করুন যে কত আছে এ প্লাস থ্রি আছে, এ প্লাস থ্রি দিলাম, মাইনাস আছে এ দেখুন মাইনাস, তাহলে মাইনাস ওয়াই আর কত হবে, দেখুন মাইনাস আর মাইনাসে কত হবে প্লাস, তাহলে আমাদের কত হবে প্লাস ওয়ান। এইবার এ প্লাস তিন থেকে একবার দিলে কত থাকবে, অবশ্যই দুই থাকবে, টু প্লাস ওয়াই, এই যে ওয়াই যেটা ছিল এটা লিখলাম। এখন এ দেখুন তিন আর একে কত চার, চার মাইনাস ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, এবার আমরা ৮ নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন আমরা শুরু করি। দেখুন ৮ নম্বর অঙ্কটি কত আছে, ১৬ এক্স স্কোয়ার মাইনাস ২৫ ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড প্লাস 10 ওয়াই জেড, এটা আছে আমাদের, এটা আগে আমরা উঠিয়ে নিই। কত আছে ১৬ এক্স স্কোয়ার মাইনাস ২৫ ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড প্লাস 10 ওয়াই জেড, এটা আমাদের আছে। এখন দেখুন এটাকে যদি আমরা 4x এর উপর স্কোয়ার দিই তাহলে কত হবে 16 হবে, আর এটা আছে 25, তার মানে 5y এর উপর স্কোয়ার দিলে কত হবে, অবশ্যই আমাদের 25 হবে। এইখানে দেখুন 8 কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে 4 গুণন 2, আবার দেখুন 10 কে যদি আমরা ভাঙি কত হবে 5 গুণন 2, তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 আমরা কমন নিতে পারবো, 2 কমন নিলাম। এখন দেখুন এখানেও জেড আছে এখানেও জেড আছে, তাহলে জেডও আমরা কমন নিতে পারবো। 2 দ্বারা 8 কে যদি ভাগ করি তাহলে কত হবে 4, আর এখানে আছে কত x। দেখুন মাইনাস প্লাসে কত হবে অবশ্যই মাইনাস, 2 দ্বারা 10 কে ভাগ করুন কত হবে 5, আর z তো আমরা কমন নিয়েছি থাকবে কত y, এটা আমাদের থাকলো। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a আমাদের কত 4x আর b আমাদের কত 5y, তাহলে a প্লাস b 4x প্লাস 5y a প্লাস b, তারপরে কত হবে দেখুন a মাইনাস b আমাদের কত 4x মাইনাস 5y আমাদের b, আর যেটা থাকবে এখানে সেটা এভাবে থাকলো 4x মাইনাস 5y, আমরা এটা লিখলাম। এখন দেখুন 4x মাইনাস 5y 4x মাইনাস 5y দুই জায়গায় একই জিনিস আছে, আমরা কমন নিয়ে নিলাম 4x মাইনাস 5y। যদি আমরা এখান থেকে কমন নিই, এটা কমন নিলাম থাকলো কত 4x প্লাস 5y থাকলো, আর এখানে কত থাকলো 2z থাকলো, এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি করব 9 নম্বর। দেখুন 9 নম্বর কি আছে x স্কয়ার প্লাস 13x প্লাস কত 36, এই অঙ্কটি আছে। এইরকম যদি থাকে তাহলে আমরা কি করি, এই লাস্টে যেটা থাকে এটাকে আমরা লসাগু করি, লসাগু করে এমন ভাবে বসাবো যোগ বিয়োগ করলে যাতে কত হবে 13x হবে, এবং ওই দুইটা গুণ করলে কত হবে এই 36 হবে। তো চলুন 36 কে আমরা যদি ভাঙি প্রথমে কত হয় 2 দ্বারা ভাগ করলে 18 হয়, আবার 18 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 9 হবে, 9 কে 2 দ্বারা যাবে না কত হবে 3 দ্বারা, তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 3 9। এখন দেখুন আমরা এই 2 আর 2 গুণ করলে কত হবে 4, আর 3 আর 3 গুণ করলে কত হবে 9, তাহলে 9 আর 4 এ যোগ করলে কত হবে 13, আবার 9 আর 4 গুণ করলে কত হবে 36, কেন 36, তার মানে আমরা গুণ করে 36 পাচ্ছি এবং যোগ বিয়োগ করে কত পাচ্ছি 13x পেলাম, তার মানে আমরা এটা বসাতে পারবো। তাহলে 3 x স্কয়ার তারপর কত 9x প্লাস কত 4x, এই যে 2 2 4x বসালাম, আর 3 আর 3 গুণ করলে কত হবে 9x হবে, প্লাস কত 36 আমরা লিখলাম। এবার দেখুন এখানে দুইটা x আছে, আমরা একটা x কমন নিলাম, এখানে থাকলো কত একটা x প্লাস কত 9, এখানে কেন একটা x কমন নিতে পারলাম, দেখুন উভয় পক্ষে x একটা আছে সেই কারণে, কিন্তু এইখানে দেখুন এখানে x আছে এখানে কিন্তু x নেই, সেই কারণে আমরা এখানে কত কমন নিতে পারবো 4, এখানে থাকবে কত x, আর 4 দ্বারা 36 কে ভাগ করলে অবশ্যই কত হবে 9। এখন x প্লাস 9 আরেকটি কত x প্লাস 4, এটি আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, এবার আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করি। 10 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে আগে সেটা দেখুন। 10 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে x এর পাওয়ার 4 প্লাস x এর পাওয়ার স্কয়ার মানে 2 মাইনাস কত 20 মানে 20,
এখন এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় দেখুন, x এর পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 20। এই 20 কে আমরা কি করব, অবশ্যই ভাঙবো। 20 কে যদি আমরা ভাঙি প্রথমে কত হবে 10, তারপর 10 কে যদি আমরা ভাঙি কত হবে 5। তাছাড়া কি আর ভাঙা যায়? ভাঙা যায় না। এবার দেখুন x কে আমি কি করেছি, ডাবল লিখেছি। 2 আর 2 গুণ করলে কত হবে 4, সেটাই লিখেছি। এখন এখানে কত লিখব, 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস কত 20। এখন দেখুন কেন এভাবে হলো, দেখুন 2 আর 2 4, আর 5 এ গুণ করলে কত হবে 20 হবে। আবার এই যে 4 আর এই 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার যদি বিয়োগ করি 5x স্কয়ার থেকে, তাহলে কয়টা x স্কয়ার হবে, একটি x স্কয়ার হবে, এটাই আছে। এখন কথা হলো কেন আমি প্রথমে 4x স্কয়ার কেন লিখলাম না? যদি আমি 4x স্কয়ার লিখে থাকি তাহলে কি হবে দেখুন, এখানে আমি 4x স্কয়ার লিখলাম, ভালো কথা, এখানে মাইনাস 5x স্কয়ার হবে। তাহলে কি হবে, মাইনাস x স্কয়ার আসবে। সেটা কিভাবে দেখুন, 4x স্কয়ার মাইনাস 5x স্কয়ার যদি লিখি, তাহলে দেখুন বড় সংখ্যার আগে কি আছে, মাইনাস আছে, তার মানে মাইনাস x স্কয়ার হয়ে যাবে। আমাদের আছে কত, প্লাস x স্কয়ার, সেই কারণে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে, সেই কারণে আমি কি লিখেছি, বড় সংখ্যাটা আগে লিখেছি। এবার দেখুন এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, আমি x স্কয়ার একটা কমন নিলাম, আর একটা কয়টা আছে, দুইটা আছে, x স্কয়ার প্লাস 5। এইখানে দেখুন কত আছে, 4 কমন যাবে। কেন 4 কমন যাবে, x স্কয়ার এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে কি x স্কয়ার কমন যাবে, যাবে না, যাবে কত 4। এখানে থাকবে কত x স্কয়ার, মাইনাস আর মাইনাসে কত প্লাস, 4 দ্বারা যদি 20 কে ভাগ করি কত হবে, অবশ্যই 5 হবে। এখন দেখুন x স্কয়ার প্লাস 5 উভয় পক্ষে আছে, এখানেও আছে এখানেও আছে, আমি কমন নিয়েছি, এখানে থাকবে কত x স্কয়ার, আর এখানে থাকবে কত 4। এখন এই 4 কে আবার কিন্তু ভাঙা যায়, সেটা কিভাবে দেখুন, 2 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কত হবে, 4 হবে। এক্স স্কোয়ার প্লাস 5 এটা থাকলো, আর এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, এ প্লাস বি, এ কত এক্স, বি কত 2, তাহলে এ প্লাস বি আর কত এ মাইনাস বি, এটা লিখলাম। এইবার একটি লাইন মাত্র লিখবো, সেটা কি লিখবো, সাজিয়ে লিখবো। দেখুন এক্স প্লাস 2 লিখলাম, তারপরে এক্স মাইনাস 2, আর বাকিটা যেটা থাকলো সেটা আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 5। আশা করছি বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.